ওপারে যারা আছে কি বলে হরি ডাকছেন, হরি বলে আয় ছুটে আয় এপারে। ওপারে আর কয়দিন থাকবি? বেলা তো ডুবেই যাচ্ছে, পার তো হবি। আয় ছুটে আয় আমার বুকে। দ্বিজেন্দ্রলালের এক অনবদ্য সঙ্গীত, তার থেকে চয়ন দুই কলি মাত্র। মহাসিন্ধুর ওপার থেকে কে ডাকে কাতর স্বরে, আয় ছুটে আয় আমার বুকে মহাসিন্ধুর ওপার থেকে। সিন্ধু পাড়ের বন্ধু ডাকছেন, এপারে চলে আয়। এ যেন দরদী কণ্ঠের এক উদাত্ত আহ্বান। এই এক দুই সুরধনী গঙ্গার মনোভিলাস পূর্ণ করার জন্য গৌর ভগবান বেলি অবসান কালে সুরধনী গঙ্গার কূলে দাঁড়িয়ে শ্রী হরিনাম কীর্তন করছেন। কি অভিপ্রায় ছিল? একটু পূর্ব লীলা স্মরণ করতে হয়। কৃষ্ণ ভগবান সখাগণ সঙ্গে করে বিনোদ খেলায় মত্ত থাকিত শ্রী যমুনার কোলে। মৃদু মন্দ মলয় পবন সঞ্চারিত হতে লাগল। প্রভু নিত্য করা চরণের ধূলি যমুনার বক্ষে পতিত হলো। কুল কুল ধ্বনিতে যমুনা ঢের ছলে আনন্দে নৃত্য করতে লাগল। এই লীলাটি প্রত্যক্ষ করলেন সুরধনী গঙ্গা। সুরধনী গঙ্গা বললেন, তুমি কৃষ্ণ নও, হয়েছ গৌর। তুমি উদ্ধারকারী নও, তুমি মহা উদ্ধারণ। ব্রতে ব্রতিয়ান হয়ে তুমি এসেছ ধরণীর ধরার তলে, গোলক বিহারী। আমি তো তোমার পদোদ্ভবা, তোমার পদমূল থেকে আমার সৃষ্টি হয়েছে। আমি প্রবাহমান, আমার বক্ষে রেখে যায় সবাই সকলে তাদের দুঃখ সুখ তাপ জরা ব্যাধি কলত্রয়। আমার বুকে রেখে আমাকে অবগাহন করে সকলে মুক্ত হয়ে চলে যায়। প্রভু, আমি আর কতকাল সুখ তাপ দুঃখ জরা ব্যাধি ইত্যাদি আমার বুকে বহন করব? প্রশ্ন করি। প্রশ্ন করার উত্তর পাওয়ার আশায় নয়, জানার আশায়। ছোট করার নয়, বরঞ্চ নিকটে যাওয়ার। কথাগুলো বুঝতে পারতেছেন? গঙ্গা স্নান করি না আমরা? এই যে আসতেছে মাঘী পূর্ণিমার স্নান, আমাদের গনটিয়া নদীর পাড়ে অনেকজন স্নান করে। বিভিন্ন জায়গায় গঙ্গা স্নান হয়, ঠাকুর মশাইগণ মন্ত্র পড়ে, আমরা স্নান করি।
মনে করলাম মুক্ত হয়ে গেলাম। আমার সমস্ত কিছু অশুভ যা ছিল সব গঙ্গাবক্ষে রেখে গেলাম, আমি তো উদ্ধার পেলাম। এই গঙ্গা উদ্ধার পাবে কার সঙ্গ করে? এর উদ্ধারের গতি কি? গঙ্গা প্রতীক্ষায় থাকে। আমার এই কোলে যদি কোনোদিন কোনো বিশুদ্ধ কৃষ্ণ ভক্তের আগমন ঘটে, আমি সেই দিন ভক্ত অঙ্গ পরশিয়া আমি গঙ্গা ধন্য হয়ে যাব। হরি হরি গঙ্গা পবিত্র হয় ভক্তের পরশে। হরে কৃষ্ণ, রাধে। আজ সেই সুরধনী গঙ্গা আমার গৌর ভগবানের চরণে আত্মনিবেদন করলেন। কি গৌর হে, আজ আমি কি অবনী প্রাণে গৌরী আজ আমি কিয়া অমনি আমনি রব তোমার পতি পাবন পতিতে আজ বলো বলো আজ আমি কি অমনি রব প্রভু এবার আমায় তুমি দয়া প্রভু তুমি এবার আমায় দয়া
এবার আমায় আবেনছে করুণা ওরে প্রতি ওরে প্রতি এবার আমায় করুণা করো ভগবতী পাবন অবতারে মহাউদ্ধারণ লীলার মাঝে লীলার মাঝে নদীর বামন ধারণী এবার আমায় করুণা বাহ, একটা কথা আপনাদের না বলেই পারছি না। হরিবল যারা আছেন শীত তো বসে, যদি যাওয়ার ইচ্ছা থেকে যান না, যান না। আপনারা সবাই যান, এই যে প্রভু আছেন আমরা আছি, এই দুইটা থাকলেই দিবা আইনো আমি বলবো নি। নাম সিদ্ধ মহাপুরুষ জগন্নাথ বাবাজি তার নাম। তিনি বৃন্দাবনে নাম সিদ্ধ মহাপুরুষ। রাখো, এখন তো না, কথা বলতেছি। দীর্ঘদিন বৃন্দাবনে থেকে ভজন করছে। হঠাৎ করে তার মনে উদয় হলো, না আমি আর বৃন্দাবনে থাকবোই না, আমি নবদ্বীপ চলে যাব। বৃন্দাবনের আর বাবাজিরা বললেন, আহারে ছোটবেলায় আসছিল এই বৃন্দাবনে, রাধারানীর অপার করুণা তার প্রতি আছে। নাম সিদ্ধ মহাপুরুষ বাবাজি এই বৃদ্ধ বয়সে আবার নবদ্বীপ চলে যাচ্ছে। তাকে জিজ্ঞেস করা হলো, বাবা আপনি নবদ্বীপ যাচ্ছেন কেন? সবাই তো বৃন্দাবনেই চলে আসে। বাবাজি বললেন, না আমি আর বৃন্দাবনে থাকবো না, আমি নবদ্বীপ যাব। কেন যাব জানো? বৃন্দাবন হলো সাজার ভূমি, এখানে অপরাধ করলে সাজা পেতে হয়। আর নবদ্বীপ হলো অপরাধ থেকে মুক্তি হবার ভূমি। যেমন বালগোপাল একটা ভাণ্ড ভেঙেছিল বলে মা তাকে গাছে বেঁধে রেখেছিল, সাজা দিয়েছিল। নিমাই যদি 100টা ভাণ্ড ভেঙে ফেলতো, সচিমা কিচ্ছু বলত না। নবদ্বীপে যারা অমুক, যারা মহাপাপী, তারাও যদি
গৌরী কৃপা করো বলে নদী আর ধুলার মাঝে গড়াগড়ি দেয়। গৌর ভগবান তৎক্ষণাৎ তাকে মুক্ত করে দেয়। হরি হরি, এই হলো বৃন্দাবনের ভূমি আর নদিয়ার ভূমি। এই জায়গাটার এত মূল্যবান। অপরাধ আমরা করি নাই এমন কোন লোক এখানেই নাই, সবাই আমরা করছি, কেউ বড় কেউ ছোট। অপরাধ আমরা যত গোপনেই করি, বিচার তো হয় প্রকাশ্যে। এই অপরাধ বোধ মনে করে হ্যাঁ গৌর কৃপা করো বলে কেউ যদি এই নবদ্বীপের ধুলার মধ্যে গড়াগড়ি দেয়, আমার গৌর তৎক্ষণাৎ তাকে হরি হরি দয়া দয়া কর করব। এই হলো মহা উদ্ধার প্রমাণ। জগাই মাধাই ওরা একদিন দুই ভাই বলা বলি করছে, নবদ্বীপে দুই ভাই গঙ্গার পারে বসে দুই ভাই বলছে কথা। জগাই চল ভাই, জীবনে তো অন্যায় পাপ কতই করলাম, নবদ্বীপের সমস্ত বৈষ্ণবদের অত্যাচার করেছি, মৃদঙ্গ ভেঙে দিয়েছি, সেবা সঙ্গ তছনছ করে দিয়েছি, কত অপরাধ করেছি, চল ভাই আর অপরাধ নয়, মহাপ্রভুর দুটি চরণ ধরে ক্ষমা চেয়ে নিল। মাধাই বললেন, সে কি আমাদের ক্ষমা করবে? জগাই বললেন, কেন করবে না? ভালোর জন্য তো তিনি আসেন, তিনি আসছেন পতির জনকে তলাইতে, মহা পাপীকে উদ্ধার করতে তিনি এসেছেন। দয়া কেন করবেন না? প্রভুকে পাবো কোথায়? এই যে এই ঘাটে প্রভু সকালবেলায় স্নান করতে আসে, যখন আসবে তার দুটি চরণ যুগল জড়িয়ে ধরব। দুই ভাই ঘাটের পাড়ে বসে আছে, দেখা গেল মহাপ্রভু ওই দিন ওই ঘাটে আসে না, অন্য ঘাটে তর্পণ করছে। পরের দিন ওরা ওই ঘাটেই চলে গেছে, দেখে প্রভু ওই ঘাটও ত্যাগ করেছে। এইভাবে যে ঘাটে যায় সেই ঘাটেই হারায়। জগাই মাধাই খুব কান্না করতেছে, প্রভু আমাদের দয়া করবে না ভাই, জীবনে এত অপরাধ করেছি, কেন ক্ষমা করবে? মাধাইয়ের ভরসা বুকে, নবদ্বীপ তো ক্ষমার ভূমি, কেন ক্ষমা করবে না? প্রভুর দেখা নাই পেলাম, এইখানেই তো প্রভু দাঁড়িয়েছিল, ওই যে দেখ চরণ চিহ্ন রয়েছে, ওই চরণ চিহ্নে গড়াগড়ি দিয়েছে হরি বলে, হা গৌরী কৃপা করো। হরি হরি আমি মহাপাপী
দয়াল হরি রে আমি আগে তো এমন ছিলাম না রে, আজ কেন এমন হরি হয়ে গেলাম। জগাই বাঁধাই প্রভুর দেখার পায় না, ধোলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। কিছুক্ষণ পরে দেখে প্রভু সম্মুখে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু সম্মুখে এসেছে। জগাই মাধাই প্রভু, তুমি এখানে কেন রে? তোরা দুই ভাই যেমন ডাকলি তাই তো এসেছি। যা গঙ্গায় স্নান করে আয়, আমি তোদের মুক্ত করে দিই। দুই ভাই গঙ্গার জলে স্নান করতে নেমেছে। মহাপ্রভু ওদের সঙ্গে গঙ্গার জলে নেমেছে। এইবার জগাই মাধাইকে বলছে, জগাই মাধাই শোন, তোদের কাছে এমন একটা জিনিস আছে, সেই জিনিসটা আজ আমাকে দিয়ে দিবি। গঙ্গা হাতে নিয়ে প্রতিজ্ঞা করে বল। জগাই মাধাই বলছে, প্রভু আমরা মহাপাপী, আমাদের এমন কি আছে যে তোমার দেব? হরিব প্রভু বলছে, আছে। গঙ্গা হাতে নিয়ে প্রতিজ্ঞা করে বল, চিরজনমের মতো দিয়ে দিবি। জগাই মাধাই বলছে, প্রভু যদি কিছু থাকে আমাদের এই মুহূর্তে তোমাকে দিয়ে দেব। প্রভু হাত পেতেছে, বলছে, জগাই মাধাই তোদের সারা জীবনের পাপ আজ আমায় দিয়ে দে। রে না রে না, তোদের সারা জীবনের পাপ আমাকে দিয়ে দে, তারা মুক্ত হয়ে যায়। প্রাণ ভরি একবার শুধু হরি বল, শুধু হরি বল। দয়াল হরি রে এই তো সেই খবর ভূমি আজকে এখানে। অপরাধ আমরা সবাই করেছি কিছু না কিছু, সেই অপরাধ থেকে মুক্ত হওয়ার সময় বয়ে যায়। এই তো এখানে প্রভু বিদ্যমান, তার নাম রূপে তিনি আছেন। হরে কৃষ্ণ। এসো আমরাও ক্ষমা চেয়ে নেই আর বলি, প্রভু কোনদিন চরণ ছাড়া প্রভু আমায় চরণ ছাড়া কোনদিন করো না, দিন করো করোনা প্রভু হে প্রভু হে কোনদিন চরণ আমায়
চরণ ছাড়া করাহি কোনদিন আমায় যত ও ছাড়া আমায় করো আমায় করো না তোমার ওই চরণে তোমার ওই চরণে আজ আমার চরণ ছাড়া আমি ওই চরণে আমি ওই চরণে সবে সবে দিলাম আমায় চরণ ছাড়া করো না রে। ওই চরণেই সঁপে দিলাম আমার দেহ মন প্রাণ। কথা দাও কোনদিন চরণ ছাড়া করবে না।